হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আজকে ডিসি সার্কিট ক্লাস শুরু করতে যাচ্ছি। ইতিপূর্বে আমি আপনাদের জানিয়েছি, বা যারা আমার ডিসকাস ত্রিপুলি জব প্রিপারেশন টপিক দেখেনি তারা দেখে নেন। আমি ত্রিপুলি মিন্স ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সে যে সব টপিকগুলো আপনাদের সাথে শেয়ার করবো এবং করাবো, তা সব ডিসকাস করেছি। তো আজকে আমি ডিসি সার্কিট থেকে শুরু করছি। ডিসি সার্কিটে কী কী বিষয় বা কী কী টপিক করাবো সেটা একবার দেখে নিচ্ছি। আজকে ডিসি সার্কিটের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, সিরিজ প্যারালাল পয়েন্ট মেথড। অ্যাকচুয়ালি পয়েন্ট মেথড বলতে কিছু নেই। পয়েন্ট মেথড হচ্ছে সিরিজ এবং সিরিজ প্যারালাল আর স্টার ডেল্টার দিয়ে যদি কোনো সার্কিট সলভ করা না যায়, ওই ক্ষেত্রে পয়েন্ট মেথড অ্যাপ্লাই করে সার্কিটটা সলভ করা যায়। দেন হচ্ছে আমরা করব কেভিএল কেসিএল, কারেন্ট অ্যান্ড ভোল্টেজ ডিভাইডার রুল, সোর্স কনভার্সন, নোড অ্যান্ড সুপার নোড, মেশ অ্যান্ড সুপার মেশ অ্যানালাইসিস, থেভেনিন থিওরেম, সুপার পজিশন থিওরেম, নর্টন থিওরেম, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফর্মার, ফার্স্ট অর্ডার সার্কিট উইথ বিএসসি জব এক্সাম সলিউশন ম্যাথ। কি বিএসসি এক্সামে যে সব ম্যাথ আসছে বা অন্যান্য যেই টপিকগুলো গুরুত্বপূর্ণ সেটা আমি দেখিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে আমরা ডিসি সার্কিটের প্রথম থেকে শুরু করি। বন্ধুরা, আজকে আপনাদের সাথে ডিসি সার্কিটের যে বেসিক আলোচনা, বেসিক ডিসকাস করব। ডিসি সার্কিটের মধ্যে যেগুলো না জানলেই না, ইতিমধ্যে আপনারা হয়তো সবাই জানেন বিষয়গুলো, তারপরেও আলোচনা করছি। যারা নতুন আছেন বা অনেক আগে করেছেন তারা আবার পুনরায় হয়তো জেনে নেবেন। তো প্রথমে আসছে কারেন্ট। কারেন্ট কাকে বলে? আমরা জানি চার্জ প্রবাহের হারকে কারেন্ট বলে। তো এই ক্ষেত্রে যদি একটা কন্ডাক্টর বিবেচনা করি, তো কন্ডাক্টর মধ্যে টি সময়ে কিউ পরিমাণ চার্জ সম্পূর্ণ হলে আমরা কারেন্ট পাই। তো এই ক্ষেত্রে আমরা জানি কারেন্টের একক হচ্ছে আই, এবং এখান থেকে লিখতে পারি আই ইকুয়াল কিউ বাই টি। এখানে কিউ হচ্ছে চার্জ এবং টি হচ্ছে টাইম। তো আমরা জানি চার্জের একক কুলম্বস এবং সময়ের একক সেকেন্ড। তো এখান থেকে আমরা লিখতে পারি কুলম্বস পার সেকেন্ড বা কুলম্ব সেকেন্ড ইনভার্স। দেন আমরা লিখতে পারি ডেল্টা কিউ বাই ডেল্টা টি। কিউ বাই টিকে এভাবে লেখা যায়, বা আবার লিখতে পারি ডি কিউ বাই ডিটি। এটা হচ্ছে আমাদের ডেল্টা কিউ বাই ডেল্টা টি হচ্ছে বৃহৎ পরিবর্তনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর ডি কিউ বাই ডিটি হচ্ছে ক্ষুদ্রতম পরিবর্তনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। বন্ধুরা, আমরা জানি কারেন্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিসি কারেন্ট আর একটা হচ্ছে এসি কারেন্ট। আমরা ডিসি কারেন্ট জানি সময়ের সাথে দিকের পরিবর্তন হয় না, মানে একটা নির্দিষ্ট দিকেই ডিসি কারেন্ট প্রবাহিত হয়। তো আমরা এই ক্ষেত্রে আমরা ডিসি কারেন্টের ফ্রিকোয়েন্সি ধরবো শূন্য, যেহেতু কোনো সময়ের পরিবর্তন একটা নির্দিষ্ট সময় যায়, এই জন্য শূন্য ধরবো ফ্রিকোয়েন্সি। আর এসি কারেন্ট হচ্ছে সময়ের সাথে দিকের পরিবর্তন করে। দেখুন বন্ধুরা, যদি আমি একটা সাইকেল সময় টাইমিং ধরি, এখানে দেখুন শূন্য থেকে শুরু হয়ে আবার শূন্য, এরকম যদি বাংলাদেশের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ধরা হয় 50 হার্জ, তো এক্ষেত্রে আমরা বলতে পারি প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে। তার মানে 1 সেকেন্ডের মধ্যে জিরো থেকে আবার জিরোতে এভাবে 50 বার দিক পরিবর্তন করবে। শেষ প্রান্ত থেকে আবার প্রথম প্রান্ত থেকে এভাবে শুরু করবে 50 বার। তো ফ্রিকোয়েন্সি ধরা হয় 50 হার্জ। তো আমরা দেখতে পারলাম যে এসি সার্কিটের দিকের পরিবর্তন হয়, একটা নির্দিষ্ট দিকেই চলে না। তো এই জন্য ফ্রিকোয়েন্সি আমরা 50 হার্জ ধরা হয়, আর ডিসি সার্কিটের ক্ষেত্রে শূন্য ধরা হয়। ঠিক আছে বন্ধুরা, আমরা এখন ভোল্টেজ দেখব। দেখুন বন্ধুরা, এখানে ভোল্টেজ বা বিভব। ভোল্টেজ বলতে আমরা বুঝি কোনো এক ধরনের বৈদ্যুতিক চাপ যা পরিবাহীর অভ্যন্তরীণ থাকা ইলেকট্রন ধনাত্মক কণিকা স্থানচ্যুত ধনাত্মক কণিকা সমূহকে স্থানচ্যুত করতে যে ফোর্স বা চাপের প্রয়োজন হয় তাকেই ভোল্টেজ বলে। তো যদি আমরা একটা কন্ডাক্টর বিবেচনা করি, এই কন্ডাক্টরের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানচ্যুত হতে
ইলেকট্রন ফ্লো হওয়ার জন্য যে ফোর্স বা চাপের প্রয়োজন হয় সেটাই হচ্ছে ভোল্টেজ। তো আমরা এখানে বলতে পারি কিউ চার্জে ডাব্লু পরিমাণ কাজ সম্পন্ন হলে ভি পাওয়া যায়। আমরা ভির জানি হচ্ছে একক হচ্ছে ভোল্টেজ বা ভোল্ট। তো ভির একক যদি ভোল্টেজের একক যদি ভি লিখি তো এখান থেকে লিখতে পারি ভি ইকুয়াল ডাব্লু বাই কিউ। আমরা জানি ডাব্লু হচ্ছে ওয়াট, ওয়াটের একক হচ্ছে জুল এবং চার্জের একক হচ্ছে কুলম্ব। এখান থেকে আমরা লিখতে পারি জুল পার সেকেন্ড, জুল পার কুলম্বস, বা আমরা লিখতে পারি জুল কুলম্বস ইনভার্স। বা আমরা দেখুন বন্ধুরা, সিমিলারলি কারেন্টের মতো এখানে ডেল্টা ডাব্লু বাই কিউকে লিখতে পারি ডেল্টা ডাব্লু বাই ডেল্টা কিউ বা ডি ডাব্লু বাই ডি কিউ। এখানে ডেল্টা হচ্ছে বৃহৎ পরিবর্তনের ক্ষেত্রে এবং ডি হচ্ছে ক্ষুদ্রতম পরিবর্তনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা ওহমস ভোল্ট পাওয়ার দেখব। বন্ধুরা, এখানে যদি আমরা পাওয়ার বা ক্ষমতার কথা বলি, আমরা জানি কোনো একটি পরিবাহের মধ্য দিয়ে একক সময়ে প্রতি সেকেন্ডে যে হারে কাজ সম্পন্ন বা সম্পাদন করে তাকে পাওয়ার বলে, বা আমরা বলে থাকি কাজ করার হারকে পাওয়ার বলে। যদি এখানে একটা কন্ডাক্টর বিবেচনা করি তো আমরা এখান থেকে বলতে পারি টি সময়ে ডাব্লিউ পরিমাণ কাজ সম্পন্ন হলে আমরা পাওয়ার পাই। আমরা পাওয়ারের একক জানি পি, তো এখান থেকে আমরা লিখতে পারি পি ইকুয়াল ডাব্লিউ বাই টি, এবং ওয়াটের একক আমরা জানি জুল এবং টাইমের একক জানি সেকেন্ড। তো আমরা লিখতে পারি জুল পার সেকেন্ড বা জুল সেকেন্ড ইনভার্স। তো এখান থেকে বন্ধুরা আমরা লিখতে পারি পাওয়ার ইকুয়াল ডাব্লু টিরে লিখতে পারি ডি ডাব্লু বাই ডিটি। তো আমরা এটা যদি ভাঙি তাহলে এভাবে লিখতে পারি ডি ডাব্লু বাই ডি কিউ ইন্টু ডি কিউ বাই ডিটি। ডি কিউ যদি কেটে দেই তাহলে বন্ধুরা কিন্তু আবার আগে সেই মানটাই চলে আসতেছে। তো এখান থেকে আমরা লিখতে পারি পি ইকুয়াল ভিআই। দেখুন বন্ধুরা, ভির মান আমরা অলরেডি বলেছি ডি ডাব্লু বাই ডি কিউ, ডাব্লু কিউরে আমরা ডি ডাব্লু ডি কিউ লিখেছি, এবং কারেন্টের মান আমরা জানি কিউ টি, তার মানে ডি কিউ বাই ডিটি। তো এখান থেকে আমরা আই লিখতে পারি, এটা থেকে ভি লিখতে পারি। এখান থেকে আমরা পি ইকুয়াল ভি বা আইয়ের যে মানটা ওটা পাই। ঠিক আছে বন্ধুরা, আমরা এখন দেখব ওহমসের সূত্র। বন্ধুরা, আমরা যদি এখানে ওহমের সূত্র দেখি তাহলে আমরা জানি ওহমের সূত্র কোনো পরিবাহের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ ঘটে তার দুই প্রান্তের বিভব পার্থক্যে সমানুপাতিক। দুই প্রান্তের যে বিভব আছে বা ভোল্টেজ আছে, দুই প্রান্তের ভোল্টেজের সমানুপাতিক। আমরা অনেক সময় একটা ভুল জানি বন্ধুরা, যে লিখি আমরা রেজিস্ট্যান্সের উল্টানুপাতিক। এই যে আমি সমীকরণটা লিখেছি এটা কিন্তু বন্ধুরা আমার ইংলিশ রাইটারের বই থেকে লেখা। এটি হচ্ছে এক্সাক্ট হবে, অ্যান্সার হবে। তো আমরা ওহমের সূত্র যেটা জানি অনেকে লিখি যে রেজিস্ট্যান্সের উল্টানুপাতিক, কথাটা খুবই ভুল। তো আমরা লিখব কোনো পরিবাহের মধ্যে যে পরিমাণ তড়িৎ প্রবাহ ঘটে তার দুই প্রান্তের বিভব পাল্টাবে বা ভোল্টেজ পার্থক্যের সমানুপাতিক। দেখুন বন্ধুরা, এখানে আমরা লিখতে পারি ভি ভোল্টেজের সমানুপাতিক হচ্ছে আই। তো এখান থেকে যদি বন্ধুরা আমরা সমানুপাতিকটা উঠিয়ে দিই তাহলে হচ্ছে এই আমরা জানি একটা সমানুপাতিক উঠিয়ে দিলে ইকুয়াল আসে, এবং ওই সমানুপাতিক উঠিয়ে দেওয়ার জন্য একটা ধ্রুবক আসে। ধ্রুবকের মান হচ্ছে এখানে আর। তো এখান থেকে আমরা পাই ভি ইকুয়াল আর আই। ঠিক আছে বন্ধুরা, তো এখানে আরেকটা বিষয় দেখতে পারি হচ্ছে একটা সার্কিটকে আমরা কিভাবে আদর্শ সার্কিট বা পরিপূর্ণ সার্কিট বলতে পারি। তো আমরা একটা আদর্শ সার্কিট বলতে হলে এসি সার্কিট হোক ডিসি সার্কিট হোক আমাদের 5টা গুণাগুণ থাকা জরুরি। বন্ধুরা, আমরা অলরেডি অনেকে হয়তো জানি বিষয়টা। সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে সোর্স। এসি সোর্স, ডিসি সোর্স, সেল যাই হোক না কেন একটা সোর্স হতে হবে। দেন হচ্ছে সোর্স এবং লোডের মধ্যে সংযোগের জন্য যে তার, কন্ডাক্টর বা পরিবাহী প্রয়োজন সেটা। দেন হচ্ছে লোডটা এখানে আমি বাল্ব দেখিয়েছি। লোড ফ্রিজ, ফ্যান, টেলিভিশন যাই হোক যে কোনো লোড হতে পারে। দেন হচ্ছে এখান থেকে আমরা কন্ট্রোলিং ডিভাইস
বন্ধুরা এখানে অনেকে জিনিসটা ভুল করে, সেটা হচ্ছে অনেকে সুইচ লেখে, রিলে লেখে, আসলে কিন্তু এগুলো কিন্তু কন্ট্রোলিং ডিভাইসের মধ্যে পড়ে। এটা হচ্ছে কন্ট্রোলিং ডিভাইস হবে। সুইচ, রিলে বা অন্যান্য যে ডিভাইসগুলো আছে সেটা হলো কন্ট্রোলিং ডিভাইসের মধ্যে। আর একটা হবে হলো প্রোটেকটিভ ডিভাইস। প্রোটেকটিভ ডিভাইসের মধ্যে পড়ছে ফিউজ, সার্কিট ব্রেকার বা আদার যেই বিষয়গুলো আছে সব হলো প্রোটেকটিভ ডিভাইস। তো এই 5টা গুণাগুণ যদি একটা সার্কিটের মধ্যে বিদ্যমান থাকে তাহলে ওই সার্কিটকে আমরা আদর্শ সার্কিট বলতে পারি। ঠিক আছে বন্ধুরা, আমরা আরেকটা বিষয় দেখি, সেটা হচ্ছে সোর্স। সোর্স আমরা জানি বন্ধুরা 2 প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স। ইন্ডিপেন্ডেন্ট সোর্সের মধ্যে বন্ধুরা 2 ধরনের আছে, একটা ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স। ভোল্টেজ সোর্স হচ্ছে ডিসি ভোল্টেজ হতে পারে, এসি ভোল্টেজ হচ্ছে। ডিসি ভোল্টেজ চেনার উপায় হচ্ছে এভাবে সেল আকারে বা থাকবে, প্লাস মাইনাস দিয়ে এভাবে থাকবে। আর এসি চেনার উপায় হচ্ছে একটা ওয়েভ আকারে থাকবে, ওয়েভ আকার দিয়ে এভাবে থাকবে, এটা হচ্ছে এসি সোর্স। আর প্লাস মাইনাস দিয়ে যদি ব্র্যাকেট থাকে তাহলে এসি হতে পারে, ডিসিও হতে পারে। এক্ষেত্রে যে ভোল্টেজের ভ্যালুটা দেওয়া থাকবে, যে ভোল্টেজের মানটা দেওয়া থাকবে, ওই মান দেখে আমরা বুঝতে পারবো এটা ডিসি অর এসি। আর একটা বিষয় হচ্ছে কারেন্ট সোর্স। কারেন্ট সোর্সের ক্ষেত্রে অবশ্যই এইভাবে একটা প্রতীক চিহ্ন দেওয়া থাকবে, তাহলে আমরা বুঝতে পারবো এটা কারেন্ট সোর্স। আর ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে আমরা জানি ডিপেন্ডেন্ট সোর্স হচ্ছে 4 প্রকার। একটা আছে কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, যেটা হচ্ছে দেখতে পাচ্ছ অলরেডি বন্ধুরা, আমরা যেহেতু প্লাস মাইনাস যেটা একটা ভোল্টেজ সোর্স, কিন্তু একটা মান এখানে যে কোনো একটা আনুমানিক একটা মান ধরছি বোঝার ক্ষেত্রে 3i0। এই i0 মানটা হচ্ছে বন্ধুরা, এই যে i0 এইখানে যে কারেন্টটা প্রবাহিত হবে, এই কারেন্টের i0-র উপর ডিপেন্ড করবে এই মানটা। এই i0 যে মানটা হবে সেই মানটা হবে এখানে। তো এই i0 ডিপেন্ড করতেছে এখানে, আর এটা হচ্ছে ভোল্টেজ সোর্স। তা হচ্ছে কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। আবার এটা লিখতে পারি ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। এটা একটা ভোল্টেজ সোর্স, আর ডিপেন্ড করতেছে এখানে যে V0টা, সেইখানে V0টা ডিপেন্ড করতেছে রেজিস্ট্যান্সের, আর যেই V0টা, এই V0 যে ভ্যালুটা হবে, যে মানটা হবে, সেই মানটা হবে এই V0-তে। তো এই V0 ডিপেন্ড করতেছে এই V0-র উপরে, আর এটা হচ্ছে ভোল্টেজ সোর্স। তা আমরা বলতে পারি ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। দেন হচ্ছে আমরা কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা, আমরা অলরেডি বলেছি যে প্রতীক থাকবে, এটা হচ্ছে কারেন্ট সোর্সের চিহ্ন। তো যেহেতু এটা কারেন্ট সোর্স এবং সাথে দেখুন একটা i0 একটা কারেন্ট, তো এইটার কারেন্ট ডিপেন্ড করতেছে এইখানে যে কারেন্টটা বন্ধুরা, এই কারেন্টের উপরে। তো এই i0 কারেন্টটা যে মান হবে সেই মানটা হচ্ছে হলো এই i0-র উপরে। তো আমরা বলতে পারি অবশ্যই কারেন্ট ডিপেন্ড করতেছে এই কারেন্টের উপরে, তো কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। আর আরেকটা হচ্ছে বন্ধুরা ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। এইখানে যে কারেন্ট সোর্সটা আছে সাথে হচ্ছে ভোল্টেজ, এই ভোল্টেজ ডিপেন্ড করতেছে রেজিস্ট্যান্স আর যে ভোল্টেজটা আছে, এই ভোল্টেজের যে মানটা হবে এই মানটা এই ভোল্টেজে প্রয়োগ করতে হবে। তো অবশ্যই এই ভোল্টেজ V0-এর মানটা অবশ্যই এটার উপর ডিপেন্ড, এই V0-এর উপর ডিপেন্ড করতেছে, এই রেজিস্ট্যান্স আর যে এই ভোল্টেজটা এটার উপর ডিপেন্ড করতেছে। আর সোর্সটা হচ্ছে হলো কারেন্ট সোর্স। তো অবশ্যই আমরা বলতে পারি ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। ঠিক আছে বন্ধু, আরেকটা বিষয় যেটা দেখি আমরা ডিসি সার্কিটের ইন্টারনাল রেজিস্ট্যান্স। আমরা ডিসি সার্কিটের ইন্টারনাল রেজিস্ট্যান্সের উপরে অনেক কিছু নির্ভর করে। তো আমরা জানি ভোল্টেজ সোর্সের ইন্টারনাল বা অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স R=0, মানে কি অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স 0। আর ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স থাকে অসীম, অসংখ্য থাকে, যার জন্য I0 আমরা 0 ধরি। আমরা যদি একটা সার্কিট কল্পনা করি বন্ধুরা, যে এখানে একটা সার্কিট আছে, তো এই সার্কিট থেকে যদি আমরা পুনরায় একটা বা এখানে যদি কোনো সার্কিটের সাথে সিরিজে কোনো রেজিস্ট্যান্স থাকে বন্ধুরা, তাহলে কিন্তু এই রেজিস্ট্যান্স কোনো মান এখানে কারেন্ট প্রবাহ হবে না, কারণ V0 যেহেতু অসংখ্য, আমরা অলরেডি জানি V0 রেজিস্ট্যান্স হচ্ছে অসংখ্য বাধা, অসংখ্য মান। তো যদি অসংখ্য বাধা থাকে ওই পথ দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না, খুলে যাবে। তো এই জন্য বন্ধুরা আমরা ভোল্টমিটার সবসময় প্যারালালে সংযোগ করি। যদি আমরা সিরিজে সংযোগ করতাম তাহলে কিন্তু বন্ধুরা এখানে টোটাল পথটাই রেজিস্ট্যান্সের মধ্যে যেহেতু কারেন্ট যেত না, টোটাল পথটা একবারে
বাদ হয়ে যায়। তো এই জন্য বন্ধুরা আমরা প্যারালাল সংযোগ করি, যদি কোনো লোড থাকে সেটা বাদ হবে, জাস্ট সিরিজের সম্পূর্ণ পথ বাদ হচ্ছে না। তো এই ক্ষেত্রে বন্ধুরা আবার অ্যামিটারে ইন্টারনাল ভোল্টেজ রেজিস্ট্যান্স কিন্তু শূন্য, যার জন্য আমরা বন্ধুরা অ্যামিটার যদি কোনো সার্কিটে থাকে সেটা শর্ট পথ হিসেবে শর্ট পথের ন্যায় কাজ করে। দেখুন বন্ধু, নর্মালি যদি কোনো একটা অ্যামিটার থাকে আর তার আরআরইতে বা সিরিজে কোনো এইভাবে থাকে অ্যামিটার থাকে, দেন যে রেজিস্ট্যান্সটা থাকবে সেই রেজিস্ট্যান্সটা কিন্তু বাদ হয়ে যাবে বন্ধুরা। আমরা কারণ এই যে অ্যামিটারে পথ দিয়ে শর্টের ন্যায় কাজ করবে, এখান থেকে কারেন্ট চলে যাবে, এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। আর আমরা যদি কারেন্ট সোর্সের কথা বলি, কারেন্ট সোর্সের ক্ষেত্রে রেজিস্ট্যান্স কিন্তু অসংখ্য, যার জন্য কারেন্টের মান শূন্য ধরা হয়। যার জন্য আমরা বলতে পারি যে যেহেতু কারেন্ট সোর্সের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স অসংখ্য বাধা আছে, তাহলে ওই পথ দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না বা কারেন্ট শূন্য। এই জন্য বন্ধুরা সার্কিটে এখানে অলরেডি লিখে দিয়েছি, সার্কিটে কারেন্ট সোর্সের উপর দিয়ে কেভিএল প্রয়োগ হয় না। যদি কোনো একটা সার্কিট বা সার্কিট থাকে, সার্কিটের উপর দিয়ে আমরা কারেন্ট বের করার জন্য কেভিএল প্রয়োগ করি। তো যদি আমরা কারেন্ট সোর্স থাকে, কারেন্ট সোর্সের উপর দিয়ে কেভিএল প্রয়োগ হয় না। একমাত্র কারেন্ট হচ্ছে যে রেজিস্ট্যান্সের অভ্যন্তরীণ অসংখ্য বাধা আছে, রেজিস্ট্যান্স থাকে অসংখ্য অভ্যন্তরীণ ইন্টারনাল রেজিস্ট্যান্স। ঠিক আছে বন্ধুরা, আরেকটা বিষয় দেখি, সেটা হচ্ছে আমরা আর্থিং আমরা বন্ধুরা জানি 3 ধরনের। একটা হচ্ছে কমন গ্রাউন্ড, একটা হচ্ছে গ্রাউন্ড, আর একটা হচ্ছে স্যাসিস গ্রাউন্ড। কমন গ্রাউন্ডের চিহ্ন হচ্ছে নর্মালি এইভাবে, আর গ্রাউন্ডের চিহ্ন হচ্ছে এইভাবে, আর স্যাসিস গ্রাউন্ডের নর্মালি হচ্ছে এইভাবে। তিনটেই সার্কিটের মধ্যে গ্রাউন্ড। অনেক সময় সার্কিটের ক্ষেত্রে গ্রাউন্ড নির্বাচন করতে হয়, নোডালে বা অন্যান্য সার্কিটের ক্ষেত্রে গ্রাউন্ড নির্বাচন করে ম্যাথ করতে হয়, বা নর্মালি এইভাবে থাকলে আমরা সবগুলো গ্রাউন্ড বুঝিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, আজকে আমাদের এতটুকুই।